আজ আপনাদের একটা প্রবলেমেটিক কেস নিয়ে আলোচনা করব। যে পেশেন্টটা হচ্ছে আমার পাশেই বসে আছে, এ হচ্ছে 16 বছরের মেল পেশেন্ট। 14 বছর পর্যন্ত এর সমস্ত কিছু ডেভেলপমেন্ট, আদার্স ভাইটালস সব নর্মাল ছিল এবং একটু ফাস্ট ফুড বেশি খেত। ফাস্ট ফুড বেশি খাওয়ার ফলে 14 বছরের পর থেকে এর যে কমপ্লেন, প্রথম দিকে হচ্ছে রাত্রিবেলা পায়ের যন্ত্রণা হতো এবং হাঁটু থেকে নিচটা মেনলি হচ্ছে কাপ ম্যাশালে পেন হতো। সেটা কিন্তু লাস্ট 2 বছরে গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ করছে, এমন এতটাই প্রোগ্রেসিভ নেচার যে এ এখন স্কুলেও যেতে পারছে না, কারণ 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার বেশি কোথাও দাঁড়িয়ে বা বসে থাকতেও পারছে না। মাসেল এত পেন হচ্ছে যে ওকে শুয়ে পড়তে হচ্ছে এবং শুয়ে পড়ে পা যদি ম্যাসেজ করে তাহলেই একমাত্র ওর রিলিফ হচ্ছে। এরপরে বিভিন্ন জায়গায় গিয়েছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, এমস হসপিটাল, সেখানে কিন্তু এর থরো ইনভেস্টিগেশন হয়েছে। ইনভেস্টিগেশনে দেখা গেল যে অনলি ইউরিক অ্যাসিড, যেটা গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ। ইউরিক অ্যাসিড প্রায় 6 মাস আগে ছিল এর 10, তারপর দেখা গেল 4 মাস আগে 10.7, এখন রিসেন্ট ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিড 9.7। পেশেন্টের কিন্তু বডি ওয়েট কমছে প্রায় 2 বছরে 7 কিলো বা 7 কেজি। এবার এই পেশেন্টের আদার্স ইনভেস্টিগেশন, লোয়ার লিমের কালার ডপলার স্টাডি, কিন্তু আর্টারি ভেন বোথ আর নর্মাল, কমপ্লিট ব্লাড কাউন্ট নর্মাল স্টাডি, ভিটামিন B12, ভিটামিন ডি এবং সিপিকে লেভেল অলসো নর্মাল। এবার আমাদের যে কোয়ারি, এই পেশেন্টের কিন্তু ইউরিক অ্যাসিড লোয়ারিং এজেন্ট খেয়েও ইউরিক অ্যাসিডও কমছে না এবং পায়ের যন্ত্রণাও এই 2 বছরে কোনো ওষুধেই কিন্তু কমছে না। এবার এর আলট্রাসোনোগ্রাফি এবং মাথার স্ক্যানও কিন্তু নর্মাল, থাইরয়েড ফাংশন ইজ অলসো নর্মাল। সো আমরা যেহেতু এর যা জেনারেল বডি বিল্ডস মোটামুটি নর্মাল, একটু ওভারওয়েট পেশেন্ট, তাহলে আমাদের ইউরিক অ্যাসিড কী কারণে এর বাড়ছে, যেহেতু ইউরিক অ্যাসিডের যে জন্য যে সমস্ত ফুড অ্যাভয়েড করার সব কিছু ঠিকঠাক মেনে চলছে, কিন্তু এখন একটা রিসেন্ট জিনিস দেখা যাচ্ছে যে যেগুলো 15-20 দিন আগে যে সমস্ত টাস্ক করছে বা পড়াশুনো করছে, সেগুলো কিন্তু আর মনে রাখতে পারছে না বা রিক্যাপিচুলেট করতে পারছে না। সুতরাং আমাদের যে কটা কোশ্চেন থাকবে, আমরা এর যে একটা বেজাল মেটাবলিক রেট, সম্ভবত বিএমআর বেশি আছে বা কোনো সেল ডিস্ট্রাকশন হচ্ছে যে কারণে হয়তো ইউরিক অ্যাসিড বাড়ছে, বা সেল টার্নওভার বেশি হচ্ছে যে কারণে হয়তো ইউরিক অ্যাসিড বাড়ছে। এই জন্য আমরা নেক্সট কি স্টেপ অ্যাপ্রোচ করতে পারি পেশেন্টকে, এটা যারা প্রফেশনাল লেভেলে বা আদার্স লেভেলে কাজ করে সেই সমস্ত এদের কাছে ভ্যালুয়েবল ইনফরমেশন যাতে আমরা পাই, এই জন্যই কিন্তু এই ভিডিও বানানো হলো।